এখানে রয়েছে 4 পিস রুই মাছের পেটির মাছ এবং এতে আমি এই আধা চামচের মতন লবণ দিলাম আর আধা চামচের মতন হলুদ দিলাম এবং 2 টুকরো লেবুর টুকরো দিয়ে রসটা দিয়ে ভালো করে এই 10-15 মিনিটের মতো 2 থেকে 3 টুকরো লেবুর টুকরো ম্যারিনেট করে রাখলাম। লেবুর টুকরো, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে রুই মাছের পেটিটাকে ম্যারিনেট করে রাখলাম 15 মিনিটের মতন। হালকা আছে পিটোপিট সেঁকে নিচ্ছি। যে পেটিগুলো রয়েছে তার মধ্যে আমি সর্ষে আর পোস্ত মিক্সড করে দিলাম। এতে 3 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে দেওয়া আছে। তার সাথে আমি 2 চামচ থেকে 3 চামচ সর্ষের তেল অ্যাড করলাম এবং আরও একটু লবণ যোগ করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি সামান্য সর্ষের তেল এতে দিয়ে দিলাম। ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার আমি কলা পাতায় মোড়া রুই মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিলাম। ব্রাউন আঁচ করে গ্যাসে রেখে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটাকে উঠিয়ে দিলাম এবং কলা পাতায় মোড়া রুই মাছটাকে পিঠ থেকে ও পিঠে ঝরিয়ে দিলাম। গন্ডগোল করবো এটা। এবার আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে আবার কলা পাতাটা মোড়া রুই মাছটাকে অপর পিঠে উল্টে দিলাম। এবার আমি কলা পাতাগুলোকে খোলাভাবে ছেড়ে দিলাম এবং ডাউন আছে প্রায় 15 মিনিট ধরে কড়াইতে রেখে দেবো। আবার উল্টে দিলাম। রেখে তারপরে আমি গ্যাস চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার রুই মাছের পাতুরি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে
তুলে নিলাম।